করে আমি পেছনে দাঁড়িয়ে যাই, ওই আলেমের কাছে একটা এমপিত্বের আমানত দেবার মতো সৎ সাহস এই দেশের মানুষ দেখাতে পারে না। এটা হলো আমাদের দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য। যিনি আমার আখিরাত এর আমানত যথার্থভাবে আদায় করেন, তিনি আমার দুনিয়ার এই সামান্য 5 বছরের আমানত যথার্থভাবে আদায় করতে পারেন। পারেন কি পারেন না? আরে যার কাছে অগণিত অসংখ্য বছর নিরাপদ, তার কাছে কি 5 বছরের নিরাপদ হতে পারে না? আরে পারে কি পারে না? পারে না। দুর্ভাগ্য আমাদের, আমরা এই আমানতদারকে খায়েন মনে করি। তিনি পারবে না 5 বছর আমার রিলিফের চাল ঠিক মতো আমাকে বন্টন করে দিতে। তিনি পারবে না আমার এলাকায় বরাদ্দ হওয়া রাস্তার কাজ কোনো 2 নম্বর পাটপার টেন্ডার বাসকে না দিয়ে যথার্থভাবে আমানতদার কাউকে দিয়ে আমার রাস্তার কাজ করে দিবে, আমার ব্রিজের কাজ করে দিবে, আমার স্কুল কলেজ ভার্সিটির সব মানে যেই বরাদ্দ আছে সেগুলো যথার্থ জায়গায় ব্যবহার করবে। এতটুকু আমানতদার আমরা একজন মুত্তাকি দিনদারকে মনে করি না। করি বরং এর উল্টা। আল্লাহর নবী বলেন আমানতদারকে তো খায়েন মনে করা হবে, আমানতদারকে তো খেয়ানতকারী মনে করা হবে, কিন্তু ওয়ায়ুখাওয়ানুল আমিনু, স্বীকৃত খায়েনকে, স্বীকৃত ধান্দাবাজকে, স্বীকৃত টেন্ডারবাজকে, স্বীকৃত চাঁদাবাজকে মানুষ প্রত্যেক 5 বছর পরে পরে আমানতের চেয়ারে বসাবে। ওয়ায়ুখাওয়ানুল আমিনু, আমিনকে তো খায়েন মনে করবে, ওয়ায়ুতামানুল খায়িনু, কিন্তু খেয়ানতকারীকে বড় আমানতদার মনে করি, খেয়ানতকারীকে বড় আমানতদার মনে করি। স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেছে, ক্ষমতার বারবার পালা বদল হয়েছে, এদেশের মানুষের ভাগ্য বদল হয় নাই। কারণটা কি? কারণ মূলত একটাই, আমরা মনে করি এদেশের মসজিদের ইমামতি, জানাজার ইমামতি এগুলো হচ্ছে আলেমদের দায়িত্ব, আর রাষ্ট্রের ইমামতির দায়িত্ব হচ্ছে দাড়ি চাচা সাদাবাজদের। মূলত কারণ এটাই। আচ্ছা আমাকে বলুন তো, আজকের এই হাজারো মানুষের ভিড়ে কে আছেন? হাত তুলে আমাকে বলবেন, আপনি কি ওই নবীর উম্মত যেই নবী শুধু নামাজের ইমামতি করেছেন, রাষ্ট্রের ইমামতি করেন নাই? এমন নবীর কে উম্মত? একটু হাত তুলে দেখান তো। আমি ওই নবীর উম্মত নই, না না, আল্লাহ বিল্লাহি তাল্লাহি, আমি শুধু ওই নবীর উম্মত নই যিনি শুধুমাত্র নামাজের ইমামতি করেছেন। আমি তো ওই নবীর উম্মত যিনি নামাজের ইমামতি করেছেন, রাষ্ট্রের ইমামতি করেছেন। আমি তো সেই নবীর উম্মত। ভালো করে বুঝেন, আজকে সর্বস্তর থেকে আমাদেরকে কিভাবে পিছিয়ে রাখা হচ্ছে একটা নজির। আজকে জুলাই 36 গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ হয়েছে, 28টি প্যারা আছে সেখানে। দুর্ভাগ্যজনকভাবে একটা প্যারার মাঝে এদেশের আলেম ওলামাদের রক্তের স্বীকৃতি দেওয়া হয় নাই, একটা প্যারায় দেওয়া হয় নাই। আমি 2টি প্যারার কথা বলতেছি। 11 নম্বর প্যারায় লেখা হয়েছে, যেহেতু শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দল, ছাত্র ও শ্রমিক সংগঠন সহ সমাজের সর্বস্তরের জনগণ গত 16 বছর যাবৎ সংগ্রাম করে জেল জুলুম, হামলা মামলা ও গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। নিজের ইমানকে সাক্ষী রেখে বলবেন, এই গত 16 বছরে শুধুমাত্র রাজনৈতিক নেতারা, শুধু শ্রমিকরা, শুধু এই শ্রমিকরা আর ছাত্ররাই রক্ত দিয়েছে, আর কেউ রক্ত দেয় নাই। এ কথা বলেন, দেয় নাই? আলেম ওলামারা রক্ত দেয় নাই? জাতীয় ওলামা শাইখ আইম্মা পরিষদের কেউ রক্ত দেয় নাই? হেফাজত ইসলাম রক্ত দেয় নাই? লেখা হচ্ছে রাজনৈতিক নেতা কর্মী এবং শুধু শ্রমিকরা রক্ত দিয়েছে। এর মানে এদেশের নিচ থেকে আপ পর্যন্ত সবার রগরেশায় বসে গেছে এই দেশের আলেম ওলামারা। ধর্মীয় মানুষরা বুঝি বানের পানিতে ভেসে আসছে। আপনারা কি তাই মনে করেন? এরপরে 14 নম্বর প্যারায় সেখানেও স্পেসিফিক কয়েকটা
বিষয়ে লেখা হয়েছে, যেহেতু আওয়ামী লীগ আমলে ভিন্ন মতের রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষার্থী ও তরুণদের নিষ্ঠুরতা নির্যাতন করা হয়। এখানে লেখা হয়েছে নেতাকর্মী, রাজনৈতিক এবং শিক্ষার্থী ও তরুণরা। আর কেউ রক্ত দেয় নাই? কথা বলেন না কেন? আর কেউ রক্ত দেয় নাই? এই কৃপণতার কারণ কি আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমি গত 5 জুলাই, মানে গত বছরের 5 জুলাই যখন গণঅভ্যুত্থানের পরে সংসদ ভবনের সামনে যাই, আমার সাথে 3 জন ছাত্র, যেটা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একজন আমার সাথে আসছে রামপুরা পর্যন্ত, ছেলেটা আমাকে বলল, হুজুর আজকে যদি আপনাদের হেফাজতে ইসলাম এবং ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা আজকে আমাদের সাথে না থাকতো, আমরা কোনোভাবেই পুলিশের ব্যারিকেড ভাঙতে পারতাম না। কেন বলে যান? এর চেয়ে বিশ্বাসঘাতকতার কিছু হতে পারে না। শেষ কথা বলি বুঝেন, সময় অনেক পেরিয়ে গেছে, স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেছে। এই 53 বছরে আমরা পুরাতন জামাইকে বারবার নতুন জামাইয়ের পোশাকে দেখেছি। জামাই নতুন, নতুন না আগেরটা? পুরাতন জামাই প্রতিবার নতুন নতুন সাজগোজ করে 5 বছর পরে পরে নতুন সাজে সাজে এসে সেই পুরাতন ধান্দাবাজি করেছে। ক্ষমতার পালা বদল হয়েছে, চাঁদাবাজের চেহারা পাল্টেছে, চাঁদাবাজি পাল্টায় নাই। টেন্ডারবাজের চেহারা পাল্টেছে, টেন্ডারবাজি পাল্টায় নাই। আমাদের ছাত্র জনতা এই জন্য রক্ত দেয় নাই। এক খুনি টেন্ডারবাজ চাঁদাবাজকে সরিয়ে আরেক স্বীকৃত চাঁদাবাজকে ক্ষমতায় বসানোর জন্য এই ছাত্র জনতা রক্ত দেয় নাই। এই জন্য শেষ কথা বলি, যারা আমিন, প্রকৃত আমিন, যারা আমিন, প্রকৃত আমানতদার, যার কাছে আপনার আখিরাতের অনন্ত জীবন আমানত, তাদের কাছে 5 বছরের আমানত রাখতে কে কে রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর একবারে পরীক্ষা করে দেখেন, একবারে দেখেই দেখেন ইনশাআল্লাহ ওলামায়ে কেরামের নেতৃত্বে, ধর্মপ্রাণ মানুষের নেতৃত্বে সারা বাংলাদেশে যে গণজোয়ার শুরু হয়েছে, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ। আমরা অত্যন্ত চমৎকার আলোচনা শুনছিলাম, জ্ঞানগর্ভ আলোচনা শুনছিলেন বাংলাদেশের অন্যতম প্রখ্যাত আলেম মুফতি রহমান জোরাইর হাফিজাহুল্লাহ। সম্মানিত সুধী, আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, আজকের এই চমৎকার আয়োজন আপনাদের কাছে কেমন লাগছে? কেমন লাগছে আজকের